গুড ইভিনিং এভরিওয়ান। সুপ্রিম কোর্ট থেকে তো রায় দিয়েই দিয়েছে যে রিনিট হবে না। তো যে সমস্ত স্টুডেন্টরা কনফিউশনের মধ্যে রয়েছে যে কি করবে কি না করবে, যাদের নাম্বারটা ধরো স্টেট কোটার পুরো বর্ডারে নাম্বার রয়েছে, কম বেশি প্রত্যেকেই কাট অফটা হয়তো অ্যানালাইসিস করতে পারছো যে গত বছর যে র্যাঙ্কটা গিয়েছিল এই বছর তার সঙ্গে 1 থেকে 2000 র্যাঙ্ক একটা অ্যাডজাস্ট করে, অর্থাৎ প্লাস বা মাইনাস করে কাট অফটাকে ক্যালকুলেট করেছে যারা, তাদের উদ্দেশ্যে বলবো এখনো স্টেট র্যাঙ্ক বাকি রয়েছে। তো স্টেট র্যাঙ্কের উপরে কিন্তু অনেকটা কাট অফ ম্যাটার করে। তো যারা তাদের থেকেও কম নাম্বার পেয়েছো অথচ চাইছো ড্রপ দেবে না, ড্রপ দেওয়াটা কি আদৌ উচিত না উচিত নয়, সেই সমস্ত জিনিস নিয়ে কনফিউশনে রয়েছে, তাদের উদ্দেশ্যে বলবো স্টেট কোটা যা ফিস রয়েছে সেই সেম ফিসে তোমরা অ্যাব্রড থেকেও এমবিবিএস করে নিতে পারো। এবার অ্যাব্রড থেকে এমবিবিএস করলে মূলত কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত সেই সমস্ত বিষয়ে যদি একটু বলি। সবার প্রথমে আমাদের যে দেশটা দেখতে হবে সেটা হচ্ছে এক, শক্তিশালী দেশ কিনা; 2, ইন্ডিয়ার সঙ্গে তার সম্পর্ক কেমন; 3, সেখানে রিলিজিয়ান বা রেসিজম অর্থাৎ কালারের, স্কিন কালারের দিক থেকে কোনো রকম কোনো প্রবণতা রয়েছে কিনা বা রেষারেষি রয়েছে কিনা বা কলেজে কোনো র্যাগিং রয়েছে কিনা। সবার প্রথমে যদি বলি, দেখো কিছু কিছু কান্ট্রি রয়েছে, আমি কোনো সম্প্রদায়কে হেট পৌঁছাচ্ছি না, কিছু কিছু কান্ট্রি রয়েছে যেমন বাংলাদেশ, কিরগিজস্তান, কাজাকিস্তান, এই সমস্ত কান্ট্রিতে রিলিজিয়ন নিয়ে কিন্তু টুকটাক নড়াচড়া হয়। বাট রাশিয়াতে যদি আমরা মুভ করি, রাশিয়াতে কিন্তু কোনো রকম ভাবে নড়াচড়া সেই পজিশনে হয় না যতটা এই সমস্ত কান্ট্রিতে হয়ে থাকে। আমি আবারও বলছি, আমি কোনো কান্ট্রি নিয়ে সাম্প্রদায়িকতার কোনো রকম বিভেদ সৃষ্টি করছি না। তবুও বলে রাখি যে এই সমস্ত কান্ট্রি থেকে রাশিয়ার কিন্তু পড়াশোনার গুণগত মান যথেষ্ট ভালো। যারা বলে থাকে যে অ্যাব্রোডে পড়তে গেলে 6 বছর পড়তে হয়, তাদের উদ্দেশ্যে বলি যে না, ওটা 5.5 বছরের কোর্স, তোমার 1 বছরে তার মধ্যে ইন্টার্নশিপ থাকে। সব থেকে বড় যেটা ভয়ের বিষয় থাকে, বেশিরভাগ স্টুডেন্ট আমার কাছে কোয়ারি করেছে যে এফএমজিতে তো স্যার পাসের পার্সেন্টেজটা খুবই কম, 20% মতো রয়েছে। তাদের উদ্দেশ্যে বলি যে এই বছর থেকে কিন্তু এফএমজিটা উঠে যাচ্ছে, তোমরা গুগলেও সার্চ করে নিতে পারো বা যেদিকে খুশি যেখানে খুশি খোঁজ খবর নিয়ে নিতে পারো। নেক্সট কিন্তু লাগু হচ্ছে, সে দিল্লি এইমস থেকে পড়ুক বা রাশিয়া বা অ্যাব্রডে যে কোনো কলেজ থেকে পড়ুক না কেন, নেক্সট এক্সাম তাদেরকে দিতেই হবে। উইথাউট নেক্সট ডে রেজিস্ট্রেশন কিন্তু কেউ পাবে না, জাস্ট সিম্পল গ্র্যাজুয়েশন হলো, রেজিস্ট্রেশন কিন্তু কোনো মতেই পাবে না। নেক্সট ডে 2টো ফেজে এক্সাম রয়েছে, নেক্সট ডে নিয়ে আমি আরো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, ডিটেল ভিডিও, যে নেক্সট 1 বা নেক্সট 2 কতবার অ্যাটেম্প্ট করতে পারবে, আরো যে সমস্ত বিষয়গুলো রয়েছে। কলেজে যে অথেন্টিক ফিসটা রয়েছে সেই অথেন্টিক ফিসই আমরা অ্যাডমিশন করাচ্ছি। অনেকে একটা ছোট অ্যামাউন্টের ফিস বলে দিয়ে বাচ্চাকে কলেজে পাঠিয়ে দিয়ে সেইখানে গিয়ে বাচ্চার ফিস বেড়ে যাচ্ছে, এই রকম টাইপের কাজ আমরা আজ পর্যন্ত করিনি। আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে, স্টুডেন্টদের রিভিউ দেওয়া আছে, তোমরা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে সেই সমস্ত রিভিউগুলো দেখতেও পারো। যদি অ্যাডমিশন রিলেটেড অ্যাব্রডের বা ইন্ডিয়ার বা ওয়েস্ট বেঙ্গলের কারো কোনো সাপোর্টের প্রয়োজন হয়, তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের যদি কোনো গভর্নমেন্টের কাউন্সিলিং বা স্টেট কোটার কাউন্সিলিং অ্যাভেল করতে চাও, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে কল বা পিং করতে পারো। থ্যাংক ইউ।